হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ডিএলএড 2022 ব্যাচের গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন হয়েছে। তো এটা ফাইনাল শুনানি আপনারা বলতে পারেন। তো আমরা একদম অফিসিয়ালভাবে অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো। যদিও এর আগে দুটো ভিডিওতে আমরা বক্তব্যগুলো শেয়ার করেছি, কি ব্যাপার ঘটেছে না ঘটেছে এবং কীভাবে অর্ডার কপি ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়েছি, কিন্তু সেই মুহূর্তে অর্ডার কপি আপলোড হয়নি, সেই জন্য তখন আপনারা দেখাতে পারেনি। তো এই ভিডিওতে আমরা একদম লাইভ দেখাবো ওই অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার কপি এবং সেটাতে কি লেখা আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরবর্তী আপডেটগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 21287/2023 সোমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক। ডায়েরি নাম্বার, এসএলপি নম্বর সমস্ত কিছু মেনশন করা আছে এবং যেটা প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড, যেটা আজকের ডেট 3/3/2025, অনারেবল মিস্টার জাস্টিস পরিষ্কারভাবে নাম উল্লেখ করা আছে এবং অনারেবল মিস্টার জাস্টিস নাম উল্লেখ করা আছে। সিরিয়াল নাম্বার 39-এ ছিল এবং স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং। এবং তারপরে যদি আমরা নিচের দিকে যাই, এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লেখা আছে, যেগুলো ডিটেলসগুলো আপনারা পড়তে পারেন চাইলে। কিন্তু আমরা একদম সরাসরি চলে যাবো জাজমেন্ট অর্ডারে, যে সেকশনটা আছে। দেখতে পাচ্ছেন 3/3/2025। তো আমরা ওপেন করে নিলাম আজকের যে অর্ডার কপি সেটা। দেখতে পাচ্ছেন আইটেম নাম্বার 39-এ কোর্ট নাম্বার 11 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এবং সেক্ষেত্রে পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল, যেটা নম্বর দেওয়া আছে 12660/2023, অ্যারাইজিং আউট অফ ইম্পাঞ্চ ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 11/4/2023 ইন এমএটি নম্বর 1725/2022 পাস্ট বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। এখানে আগে যে ব্যাপারটা ঘটেছে সেটাও লেখা আছে, সোমেন পল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স। তো এখানে এর সাথে অনেক আইএ নম্বর আছে দেখতে পাচ্ছেন, যেগুলো সিমিলার ম্যাটার এবং কানেক্টেড ম্যাটার হিসেবে আছে এখানে। এবং সেখানে যে আরও গুরুত্বপূর্ণ যে আইএ নম্বর আরও, সেগুলোও কিন্তু লেখা আছে। এসএলপি নম্বর এখানে মেনশন করা আছে, আইএ নম্বর আরও আছে। তার সাথে ডেট দেখতে পাচ্ছেন আজকের ডেট, এবং সেক্ষেত্রে বিচারপতি দ্বয়ের, মাননীয় বিচারপতি দ্বয়ের নাম লেখা আছে। এবং তারপর একটু নিচের দিকে যদি আমরা যাই, মেন সাবজেক্টে কী লেখা আছে, এটা অর্ডারে অর্থাৎ কী বলা হয়েছে সেটা একটু আমরা দেখে নিই। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। অর্থাৎ হিয়ারিং বা শুনানি সম্পন্ন হওয়ার পরে কিন্তু কোর্ট এক্ষেত্রে যে অর্ডারটা দিচ্ছে সেটা নিম্নরূপ কী আছে। হার্ড দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ, অর্থাৎ উভয় মানে পার্টিদের, যারা যারা পার্টি ছিল তাদেরকে শোনা হয়েছে। তাদেরকে বলছে হিয়ারিং কনক্লুডেড, হিয়ারিং কনক্লুড করা হয়েছে। জাজমেন্ট রিজার্ভড, জাজমেন্ট বা রায় সংরক্ষিত করে রাখা হয়েছে। রিটার্ন সাবমিশনস বি ফিল্ড উইদিন 2 days। তো রিটার্ন সাবমিশন যেটা দুদিনের মধ্যে ফিল করার একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে। এটা আমরা আগেই বলেছি, কারণ এই অর্ডার কপি আসার আগে আমরা লাইভ দেখেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টে, যেটা লাইভ হয়েছিল শুনানিটা। সেখান থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে যে সারমর্ম সেটা আগেই তুলে ধরেছিলাম। তো এই ধরনের সারমর্ম সম্পূর্ণ বাংলাতে পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ আমরা ভেরিয়াস যে কেসগুলো শুনানি হয় সেগুলো সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করি এবং অর্ডার কপি আসার পর সেগুলোকেও আবার অর্ডার কপিটাকেও বাংলাতে ব্যাখ্যা করি। তো এটা হচ্ছে ব্যাপার। এবং এই কেসে যেটা দেখতে পাচ্ছেন এখানে রিটার্ন সাবমিশন দুদিনের মধ্যে ফিল আপ করার কথা বলা হচ্ছে। এখন সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে রায়টা তাহলে কোন দিকে যেতে চলেছে, অর্থাৎ রায়টা এখন সব থেকে বড় যেটা প্রশ্ন, রায়টা কোন দিকে যেতে চলেছে। তো ফাইনাল জাজমেন্ট কী হবে সেটা নিয়ে তো মন্তব্য করা ঠিক হবে না। তো সম্ভাব্য যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। কারণ ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে 11,765 যে শূন্য পদের নিয়োগের যে ব্যাপার, তার মধ্যে 9,533-এর কিছুটা কম হলেও 9,533 যদি আমরা বলি, তো নিয়োগ প্রায় সম্পন্ন হয়েছে এবং তারপরে কিছু সিট আছে 2,000-এর মতো আর কি। তো সেই সিটটা 2022 ডিএলএড যে মামলা তার জন্যই কিন্তু রাখা ছিল, আগে বলা হয়েছিল যেটা। এবং সেক্ষেত্রে এখন অনেকেই ভয়ভীত হচ্ছেন যারা ইন সার্ভিস টিচার, যে তাদের ক্ষেত্রে তাদের হয়তো চাকরি চলে যাবে এবং তাদের জায়গাতে হয়তো যারা মেরিটোরিয়াস আছে, যারা জায়গা পায়নি 2022 থেকে নেওয়া হবে। তো জাজমেন্ট তো এখনও কোনো একটা মানে সিদ্ধান্তে পৌঁছায়নি, মানে এক্ষেত্রে ফাইনাল জাজমেন্টের যে অর্ডার সেটা তো এসে পৌঁছায়নি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে ওয়েট করতে হবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হয়তো চলে আসবে জাজমেন্ট। তখন জাজমেন্ট কপি পড়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব একদম পুরো ব্যাপারটা। তো এই মুহূর্তে দুটো ব্যাপার হতে পারে। যদি চাকরি পেতেই হয় তাদেরকে, অর্থাৎ যারা 2022-এ যারা মামলা করেছেন পিটিশনার, তাদের ক্ষেত্রে কি হবে, যে সিটটা আছে সেই সিট থেকে দেওয়া হবে, কিন্তু কাউকে না
বাতিল করে, কোনো চাকরি বাতিল না করে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি যদি এরকম হয়। এবং যদি অন্যদিকে ব্যাপার হয় তাহলে আলাদা ব্যাপার, কারণ কী হবে না হবে এখন মানে খুব একটা বেশি এজুম করেও লাভ নেই, কারণ আর একটু বা কিছু দিনের অপেক্ষা, আপনারা বুঝতেই পেরে যাবেন কী হয়েছে। ফাইনাল শুনানি হয়ে গেছে কিন্তু রায়টাকে রিজার্ভ রাখা হয়েছে। যেমন আপনারা দেখেছেন না এসএসসি 26,000 কেসে কী হয়েছে, শুনানি সম্পন্ন হয়েছে কিন্তু রায়টা রিজার্ভ রাখা হয়েছে। কিছুটা এরকমই আপনারা ধরতে পারেন, পুরোটা এক না হলেও ব্যাপারটা কিন্তু কিছুটা সেম। তাহলে এই মামলাটা কিন্তু অনেক দিন ধরে চলছে, আপনারা জানেন 2023 সালের মামলা এটা। 2023 সাল থেকে 2025-এ এসে কিন্তু এটা সুরাহা হতে চলেছে। তো আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন যে কারা কারা এই কেসটার সাথে যুক্ত ছিলেন, এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা যারা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন। অবশ্যই যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলে ভেরিয়াস যে আপডেটগুলো যদি কেউ মিস করে গেছেন, আমাদের চ্যানেলে ভিডিও সেকশন গিয়ে সেগুলো দেখতে পারেন। কারণ এই মুহূর্তে অনেকগুলো মামলা চলছে মহামান্য হাইকোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সেরকমই একটি গুরুত্বপূর্ণ মামলা আছে আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টে, এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলা। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে মামলাটা, সেই মামলাটা ট্যাগ হয়েছে অন্য একটি রাজ্যের মামলার সাথে, এবং সেটা যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে আছে, এবং সেই যে জাজমেন্টটা হবে সেটা কিন্তু অল ওভার অল স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ যা আছে সমস্ত ব্যাপারের ক্ষেত্রে কিন্তু, বা সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা লাগু হতে চলেছে। তো এখন ওটার কি হবে সেটা সময় বোঝা যাবে। অর্থাৎ এনআইওএস ডিএলএড সংক্রান্ত যে কেস, সেটার এক্সক্লুসিভ আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। এবং প্রাইমারি টেট 2014 সংক্রান্ত যে মামলা, ওএমআর সংক্রান্ত যে কেস আছে সেটাও কিন্তু পেন্ডিং আছে, এবং তার সাথে প্রশ্নবুল মামলা 2014 টেটের এমএটি 1594, সেটাও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। এবং তার সাথে 2017 টেট 2022 টেটের যে প্রশ্নবুল মামলা, সেটা কিন্তু মহামান্য হাইকোর্টে পেন্ডিং আছে। এবং সেক্ষেত্রে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল, যেটা 2017 টেট 2022 টেটের যে প্রশ্নবুল মামলা 23-24টা প্রশ্ন নিয়ে অভিযোগ আছে। এবং যদি এবং তার সাথে 2-3টা কোশ্চেন খুবই কঠিন, বা সেটাকে মানে এক্ষেত্রে সেটা কোনটা ঠিক কোনটা ভুল হয়তো এক্সপার্টরা বুঝতে পারছে না, সেই জন্য আবার এক্সপার্ট দরকার বলে কিন্তু হাইকোর্টে মামলাটিকে মেনশন করানো হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো এসেছে, যেগুলো আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি। এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।